আজকে আমরা ঘন্টা জবা গাছের কলম করব। তো চলো দেখি কলমটা করা যায় কেমনিভাবে। চলো তাহলে স্টার্ট করে দিই। এবার আমাদের ঘন্টা জবা গাছের কলমটা আমি চলে এসেছি। ব্যাটারিটা সরিয়ে দিই, ব্যাটারিটার জন্য একটুখানি অসুবিধা হচ্ছিল। তো গাছটা দেখো এখন মোটামুটি সিধা হয়ে রয়েছে। আর আমার মাথার সামনে দেখতে পাচ্ছ ঘন্টা জবা ফুলটা ফুটে রয়েছে, পাতাগুলো ছেটে দিয়ে একটুখানি এই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে। তারপরে আমাকে দেখে নিতে হবে কোন জায়গাটায় ঠিকঠাক করে ওই ঘন্টা জবার কলমটা করা যায়। তো কলমের মধ্যে করতে গেলে একটুখানি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, ওখানে পাতা পাতা রাখলে হবে না। আর গাছের ঠিক চেপে ছালটা ছাড়িয়ে নেবো। আমি বেলেট নিয়ে নিয়েছি, নিয়ে এই ছালটা ছাড়াচ্ছি আমি। তো ভালো করে দেখে শুনে ছাড়াতে হবে, এরকমও জোর লাগাতে হবে না যে পুরো গাছটা কেটে যায়, এত আসতেও হবে না যে একদম ওপরের ছালটা চলে আসবে। মোটামুটি একটা ছালের যে মোটা ভাবটা সেটা যেন পুরোপুরি চলে আসে। আর পুরো গোল করে আগে কেটে নিতে হবে, ওপরে নিচে একটা মাপ করে একটা ছোট 1 আঙুল কিংবা একটা নখের সাইজের একটুখানি জায়গা মতন পুরোপুরি একটা নখের সাইজে লম্বা। যদি নখের সাইজটা নাও তাহলে দেখতে পাবে তোমরা কতটা হচ্ছে, ওই রকম হিসাবে কাটতে হবে। কেটে জায়গাটা পুরো করতে হবে, পরিষ্কার করতে হবে, ছালটাকে ছাড়িয়ে। এই ছালটা যেন না থাকে, একদম না থাকে, ওপরের ছালটা নিচের ছালটা যাতে থাকে, ঠিক আছে। আর যেই জায়গাটা তুমি কলমের যে গোড়ার শিকড় বেরানোর করছো সেই জায়গাটা যাতে না থাকে, পুরো ডালটা চলে আসে। এবার পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। এবার ডালটা যদি থাকে, ঠিক আছে, ডালটাকেও ঘষতে হবে কিন্তু। দেখো আমি কীরকমভাবে ঘষে নিচ্ছি, এরকম ঘষে 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 পুরো আগে পেছনে পুরো চারিদিকটাই ঘষতে হবে ভালোভাবে। আর ঘষে একদম ঘষে যে ভেতরের এটা তুলে দেবে তা না, খালি ওই জাস্ট ওর ছিলকার মতন একদম পাতলা লেয়ার একটা উঠবে, ওই লেয়ারটাকে ঘষে ঘষে তুলে দিতে হবে। আর এটা ভালো একটা ব্লেড নিতে হবে, ভালো ব্লেড না হলে হবে না। ধরা পচা ব্লেড, পুরনো ব্লেড এইসব দিয়ে হবে না। যদিও আমি পুরনো ব্লেড থেকেই করছি, কারণ আমার ব্লেডটা একটুখানি আগের বারে একটা করেছিলাম। এই দেখো ছালটা কীভাবে ছেড়ে গেল দেখলে, এই ছালটা ফেলে দিলাম। তো আগের ব্লেড দিয়ে আমি করেছিলাম, তো ওই ব্লেডটা জল খেয়ে গেছিলো বলে ওরকম পুরনো পুরনো লাগছিল, কিন্তু ওটা নতুন ব্লেডই আছে। একবার একটা গাছ করেছিলাম, কলম করেছিলাম, তারপরে ওটা ওখানে রেখে দিয়েছিলাম, তো এইখানে জল লেগে একটুখানি পুরনো পুরনো মতন হয়ে গেছিলো। ভালোভাবে ফুলটাও দেখো, ফুলটাও দেখছো, ফুলটাকে সমেত নিয়ে আমি কলম করছি, কারণ যাকে আমি যে গাছটা আমার ফুল দিচ্ছে বা যে ডালটা ফুল দিচ্ছে সেই ফুলটা তাড়াতাড়ি যাতে হয়, তার জন্য আমি ফুল নিয়েই করছি। আর ওপরে দেখবে আর একটুখানি ওপরে একটা তোমার হয়ে রয়েছে ছোট্ট মতন, ওই যে মাথার কাছে একদম মাথার মিডিলে দেখো একটা মানে কুঁড়ি হয়ে রয়েছে, একটা ফুল ফুটেছে, একটা কুঁড়ি হয়ে আছে। সেই আশা করছি এই কুঁড়িটাও হয়ে যাবে, একটু টাইম লাগবে। আর ঘন্টা জবা ফুলটাও পুরো ফোটেনি এখনো, ফুটলে তারপরে একটু বেশি ভালো লাগবে। দেখো প্লাস্টিকটা কেমনিভাবে বেঁধে নিলাম, দেখো প্লাস্টিকটা কিন্তু গোল ছিল, আগে পেছনে কেটেছি, কেটে পুরো গোল করে তারপরে এবার ভালোভাবে করে নেবো, ভালোভাবে জায়গাটা সেটিং করে নেবো। যেখানটায় পুরো চেঁচে পরিষ্কার করেছি ছালটা ছাড়িয়ে, সেই জায়গাটা তোমার একটুখানি ধরো 1-2 আঙুল বাদ দিয়ে নিচে করে করব। এরকম না যে পুরো তার ওপরে এটা করব, যেখানটা ছাল ছাড়িয়েছি সেখান দিয়েই বাঁধবো, তার নিচে করে একটুখানি বেঁধে দড়ি দিয়ে রাখবো। প্রথমে ভালোভাবে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। তোমরা করলে একটু ধীরে সুস্থে টাইম নিয়ে করবে, বুঝে সুঝে করবে, ঠিক আছে। তো তখন তোমাদেরও ভালো হবে। আর কিন্তু এটা 1-1.5 মাস সময় দেবে, এরকম না যে দেখো দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি। আর দড়িতে আমি সবসময় ফাঁস ইউজ করি এই কারণে যে ফাঁসটা খোলা যায়, একটা দিকে কেটে দিলে পরের দিকটা পুরোপুরি অটোমেটিক খুলে যায়, ঠিক আছে। দড়িটা খুব একটা বেশি নষ্ট হয়ে যায়,
পরবর্তীকালে এই দড়িটা আমি পেয়ে যাব। তো তোমরা যদি যেরকম ভাববে সেরকম, তুমি যদি পারো ফাঁস দিতে পারো, ফাঁসও দিতে পারো, গিট্টি দিতে পারো, গিট্টি দিতে পারো। আর প্লাস্টিকটা এরকমভাবে করবে যাতে ফাঁস পড়ে যাওয়ার, যদি গিট্টি মেরে দাও তুমি, ফাঁস পড়ে গেলে কী হবে, টেনে আমি খুলে জায়গা আবার সরিয়ে নিতে পারবো। আর এরমভাবে করবে যাতে, হ্যাঁ, পুরোপুরি করবে। হ্যাঁ দেখো, দেখছো আমার পুরো এটা দেখা যাচ্ছিলো। হ্যাঁ দেখো, আস্তে আস্তে এরকমভাবে করব যাতে কোনো ফুলেরও চোট না হয়, গাছেরও না চোট হয়। আর এমনি পুরো পাতলা গাছ, গায়ের জোর লাগিয়ে দিলেও হবে না, ভেঙে গেলে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, ধীরে ধীরে এরকম করতে হবে। তোমরা তোমাদের মতন বুঝে করবে, ঠিক আছে? 1-2 পাক দিলেই আমার হয়ে যাবে, আমার আর বেশি পাক দিতে লাগে না। আমি তারপরে মাটি দিয়ে, জল দিয়ে একটুখানি, তারপরে ওপরে বেঁধে দিয়ে সাইডে বেঁধে দেবো। 1 মিনিট দাঁড়াও, দেখছি আমি মাটিটা কোথায় পাওয়া যায়। আমি কিন্তু এই গাছেরই মাটি দেবো, যেটা আমার করা রয়েছে সার ফার দিয়ে, সেই মাটিই দেবো আমি। আদার্স বাইরে থেকে কোনো মাটি দেবো না, কারণ বাগানের মাটি, যেই মাটিতে গাছ ছিল সেই মাটিই আমি দেবো। আর একটু দেখে শুনে ভালো মন্দ ইট পিট দিও না তোমরা করার সময়। এই দেখো পড়ে যাচ্ছে। একটু দেখে শুনে ভালোভাবে গাছ পাছ, মানে যে মাটিগুলো চলবে সেইগুলোই দেবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে মাটি দিয়ে দিলাম, এবার প্লাস্টিকটা আমি চারিদিকে করে দেখব যে হ্যাঁ মাটিটা ঠিক যাচ্ছে কিনা। আবার বেশি মাটি দিও না প্লাস্টিকে, যাতে ভরে যায়। হ্যাঁ দেখো, এরপরে আমি জল দেবো। এই জল দেবো, এবার মাটিটা আগে ঠিক করে নিচ্ছি আমি, জলটা ঠিক দিয়ে দেবো আমি। হ্যাঁ, জল দিতে কিন্তু ভুলবে না, না না, জল দিলে ভুললেই তোমার লস হয়ে যাবে। জল দিতেই হবে, একটু হলেও 2-4 ফোঁটা হলেও জল দিতে হবে, কারণ মাটিটা আমার শুকনো ছিল, ভেজা করতেই হবে আমাকে। আর যদি তুমি মাটি ভেজা, একদম দরদরে মাটি ভেজা নিয়ে আসো, তাহলে তো কোনো অসুবিধে নেই। দেখো আমি জল দিলাম তো, এই জলটাকে আবার ফেলে দেবো আমি, মাটিটা পুরো ভিজিয়ে জলটাকে ফেলে দেবো, চেপে দেবো। দেখো পড়ে গেল, ঠিক আছে? আরও চেপে চেপে ভালোভাবে আমি পুরো করে দেবো, যাতে ওই জায়গাটায় জলও যায়, মাটিটাও থাকে, আর বাতাসও না গিয়ে পৌঁছায়। এরকমভাবে করতে হবে। এবার সূর্যের যে তাপ পড়বে, এমনি কালো প্লাস্টিক দিয়ে দিয়েছি আমি, তো কালো প্লাস্টিকে খুব একটা আমার পছন্দ না। প্লাস্টিক ছিল না বলে আমি কালো প্লাস্টিক দিয়েছি, নাহলে আমি সাদাতেই করি। সাদাতে কী হয়, শেকড়টা বেরালেই আমি বুঝতে পারি, যে আমি ঘন ঘন দেখতে যাই যে হ্যাঁ হয়েছে কি না। দেখো প্যাঁচটা দিচ্ছি, ভালোভাবে দেখে নাও। ওপরে কিন্তু আগে প্যাঁচটা পড়বে, গা থেকে গিয়ে একদম ওপরে প্যাঁচ পড়বে 2বার, বেশি পড়বে না, 2-3বার পড়লেই অনেক। আর বুঝে সুঝে দিতে হবে, এত জোরে দিয়ে দিও না যে ওই জায়গাটায় তোমার বিট হয়ে যাবে। একটা বিট হয়ে গেলে ওই জায়গাটা, গাছটা খারাপ হয়ে যায়, ঠিক আছে? দেখো আমি শক্তি বেশি লাগাচ্ছি না, কিন্তু টানছি জোরে, কিন্তু মোটামুটির মধ্যে রয়েছে। হ্যাঁ এই দেখো, গা থেকে গড়িয়ে গড়িয়ে যে কাদাটা এদিক ওদিক সব দিকে যাতে ছিটিয়ে থাকে, প্লাস্টিকটা না গিয়ে গোড়ায় বসে যায়, এরকমভাবে বুঝে নিতে হবে নিজেদের, ঠিক আছে? দেখে শুনে করতে হবে, তাহলেই হবে। দেখো গাছটা অ্যাকচুয়ালি কি, এটা ঘরে তুলে দেবো, ঠিক আছে? ঘরে তোলার এই কারণ হচ্ছে, এখানে কেটে দিচ্ছে গাছগুলো, আর দ্বিতীয়ত কোনো কাজে লাগছে না, একটা কোনো রকম ফুল ফুটে গেছে, ওই জন্য আমি দেখছি ঘরে তুলে দেবো। এখানে একটা ফাঁস ইউজ করছি আমি, ফাঁসটার ভেতর থেকে ফাঁস দেবো একটাই। আর তোমরা পারলে ওপর নিচে একটা একটুখানি করে বাকি রেখো, নাহলে তোমরা বাঁধতে পারবে না, ঠিক আছে? তোমাদের কষ্ট হবে। আমার করে করে অভ্যস্ত হয়ে গেছি বলে আমি যেরম সেরম করে ঠিক করে নিই। আর আমার একটুখানি এই একটা দড়িতেই বাঁধতে ভালো লাগে, বারবার ঘন ঘন দড়ি, একটুখানি বড় থাকে দড়ি, একটা দড়ি দিয়ে আমি বেঁধে দিই। ছোটোখাটো দড়ি হলেও করি, কিন্তু কি করবো, যে ভালো লাগে না, মনে একটু অশান্তি টাইপের থাকে। একটা দড়ি হলে একটা ফাঁসে, একটা গিঁটটিতে ঠিক হয়ে যায়, কেটে দিলে আবার ওখান থেকে আমি পুরোপুরি প্রপার জিনিসটা পেয়ে যাই। দেখো গাছটা এত ভারী হয়ে গেছে, ঝুলে যাচ্ছে, ছাড়তে ভয় লাগছে। হয়ে গেছে আমার বাঁধা, ব্যাটারিটা দিয়ে আমি ঘিরে দেবো আবার। হ্যাঁ, এই ব্যাটারিটা দিয়ে তুলে
কারণ ওটা গোড়াটা এত ভারী হয়ে গেছে, তার মধ্যে 1 বেগর মতন গোড়াটার ওপর থেকে করছি আমি। ওটা ছাড়লেই তোমার গাছটা পুরো একদম ঝুলে যাবে। দেখো আর কিছু বেশি কিছু নেই, এর মধ্যে বুঝে সুঝে করতে হবে গাছগুলো যাতে মরে না যায়। দেখো এবার একটা জিনিস তারিখটা ঠিক মনে রাখবে। আজকে যেরকম 7 তারিখ 3 মাস 2025, এইটা কিন্তু ঠিকঠাক মনে রাখবে যে কবে করেছো তুমি। এর ঠিক 1 মাস 1.5 মাস পরে তুমি যদি ভাবো যে 1 মাসের মধ্যে আমার হবে না, আমার একটু টাইম লাগবে, তো 1.5 মাস করবে, ঠিক আছে, কিন্তু আবার বেশি করে দিও না, তাহলে গাছ শুকিয়ে যাবে। কারণ ওই জিনিসটা, ওই ডালটা শুকিয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। তোমাকে দেখতে হবে, দেখার মতন প্লাস্টিক দিতে হবে। দেখো তারিখও লিখে দিয়েছি আমি, 7/3/2025। লেখাটা ঠিক বোঝা যাচ্ছে না আলোতে, এত আলোতে আমার আসেনি, কিন্তু আমি ওখানে দেখতে পাই। এটা নিয়ে চাপ নেই, আমি ওখানে দেখতে পাই। আমি এর আগেও কলম করেছি 21 তারিখ